ইসলামিক বড় মসজিদ কমপ্লেক্সে জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসার এতিমখানা এবং লিল্লাহ ফান্ডে বছরে 30 লক্ষ টাকার উপরে ছাত্রদের খাবার দেওয়া হয়। আপনাদের যাকাত ফিতরা ইত্যাদি অনুদানে এটা দেওয়া হয়। মাদ্রাসায় দান করলে যাকাত আদায় করার সওয়াব পাবেন, ইলমের খেদমত করার সওয়াব পাবেন, সঙ্গে সঙ্গে সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমাদের জামিয়া আহমদিয়া কওমি মাদ্রাসার এতিমখানা লিল্লাহ ফান্ডে আপনার যাকাতের অর্থ দিবেন, গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা দরিদ্র তাদেরকেও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, পবিত্র রমজান মাস সারা বিশ্বের মুসলমানরা সারাদিন না খেয়ে রোজা রাখে। ইহুদি জাতি হলো পৃথিবীর বর্তমান পৃথিবীর অভিশপ্ত জাতি। আল্লাহ তাআলা কোরআনে পাকে তাদেরকে অভিশাপ দিয়েছেন যে তারা সবসময় জিন্দেগির মধ্যেই থাকবে। সারা বিশ্বের ইহুদিরা সারা বিশ্বের ন্যায়বান মানুষের কাছে গৃহীত সেই ইসরায়েল অবৈধ রাষ্ট্র মুসলমানদেরকে তারা কিভাবে হত্যা করছে। হাজার হাজার মুসলমান, অগণিত মুসলমানকে এ পর্যন্ত বছর ব্যাপী তারা হত্যা করেছে। একটা যুদ্ধবিরতি চুক্তিও তারা করেছিল, কিন্তু তারা তো বারবার আল্লাহর দেওয়া চুক্তি লঙ্ঘন করেছে। তারা নিজেরা ঈমানদার বলে দাবি করেছে। কোরআনে তাকে আল্লাহ তাআলা ইহুদিদের প্রশ্ন রেখেছেন, ওর ভান্ডা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে আল্লাহর নবীদেরকে তোমরা কেন হত্যা করেছো ইতিপূর্বে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে প্রশ্ন করেছেন। এই জাতি এত খবিশ এবং এত নিচু যে তারা মানবতার কোনো মূল্য দেয় না, মানবতার কোনো মূল্য নাই। তারা উড়ে এসে জুড়ে বসেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে। এক সময় তারা তাদের কাছে কিছু জায়গা জমি বিক্রি করতে বাধ্য হয়েছে। সেটাকে তারা আস্তে আস্তে রাখতে রূপকে মুসলমানদের উপরে 70 বছরের অধিক কাল যাবৎ যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা জানেন যে এই সপ্তাহে গেল সপ্তাহে তারা 2 দিনে 1000-এর বেশি মানুষ তারা ফিলিস্তিনে হত্যা করেছে। গাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন শিশুদেরকে হত্যা করা হতো, তারা নির্বিচারে শিশুদেরকে হত্যা করছে। ফেরাউন যেভাবে বনি ইসরায়েলের শিশু পুত্রদেরকে হত্যা করতো সেভাবে হত্যা করেছে। তারা যে কত খারাপ! হিটলার পৃথিবীতে ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদি হত্যা করেছে বলে ইহুদিরা দাবি করে। হিটলারের কোনো কর্মকাণ্ড আমরা কখনো সমর্থন করি না। যে কোনো হত্যাকাণ্ড এটা মহা অন্যায়, এটা পাপাচার, অন্যায় হত্যাকাণ্ড সবই পাপাচার, আমরা সমর্থন করি না। কিন্তু মুসলমানরা তো তাদেরকে হত্যা করেনি। মুসলমানরা সবসময় প্রতিবেশী যে কোনো ধর্মের লোকদেরকে সঙ্গে নিয়ে চলেছে। এটাই হলো ইসলামের নিয়ম, ইসলামের বিধান। কিন্তু তারা সেখানে উড়ে এসে জুড়ে বসে মুসলমানদেরকে হত্যা করছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ফেরাউন শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। সবাই বলেন আমিন। ইসরায়েল জিন্দাবাদ। আল্লাহ তাআলা ইসরায়েলকে ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত। আমরা আজকে এই স্লোগান বলবো। অনেক ভাইয়েরা আমার কাছে এসেছেন আজকে জুমার পরে ইনশাআল্লাহ মিছিল হবে। যদিও রমজান মাস, কিন্তু আমাদের ভাইয়েরা সেখানে জীবন দিচ্ছে। প্রতিনিয়ত শত শত মুসলমানকে তারা হত্যা করছে। আমরা অন্য কিছু করতে পারছি না। যদি আমাদেরকে অনুমতি দেওয়া হয় ইনশাআল্লাহ আমরাও জীবন দেওয়ার জন্য ফিলিস্তিন চলে যাবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের মুসলমান এই ইহুদি এই চক্রকে ধ্বংস করার জন্য প্রস্তুত আছে। তারা এত অন্যায় পৃথিবীতে করছে। যারা মানবতার ধ্বজাধারী, মানবতার যারা দাবিদার, যারা টিকাদারি রয়েছে, সেই আমেরিকা মুসলমান হত্যার জন্য মদত দিচ্ছে। তারা সভ্যতার দাবি করে, কিন্তু ইহুদি খ্রিস্টান চক্র যারা মুসলমানদেরকে হত্যা করছে তারা পৃথিবীর সবচাইতে অসভ্য জাতি। ভারতে আপনারা জেনেছেন সামান্য বিষয় নিয়ে মুসলমানদের উপরে আবার নিধনযজ্ঞ চলছে। আমরা বলি তোমরা ভালো হয়ে যাও, সভ্য হয়ে যাও। একটা সময় আসবে সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে ইহুদি, খ্রিস্টান এবং এই সমস্ত বেঈমানদের যুদ্ধ হবে। যুদ্ধের পরে ইনশাআল্লাহ মুসলমানরাই জয়লাভ করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। সুতরাং